হাজার বছর ধরে তুমি আফ্রিকান পশুর মতো কষ্ট সয়েছ। তোমার চিতা ভস্ম ছড়িয়ে দেয়া হয়েছে মরুভূমির ভবঘুরে বাতাসে। তোমার অত্যাচারীরা গড়েছে উজ্জ্বল মায়াবী সব মন্দির, তোমার আত্মাকে বন্দি করতে, তোমার দুঃখকে অমর করতে। কঙ্গোর এই বীরের স্বপ্ন ছিল মাটির তলায় চাপা পড়া হীরা, ইউরেনিয়ামের চেয়েও দামি একটি প্রকৃত স্বাধীন ও ঐক্যবদ্ধ আফ্রিকা। কিন্তু সেই স্বপ্নের মূল্য তাকে দিতে হয়েছিল নিজের রক্ত দিয়ে। আকাশে মেঘের ঘনঘটা, গ্যালারিতে লাখো মানুষের উন্মাদনা, আর নিচে সবুজ ঘাসের গালিচায় একদল নীল জার্সিধারী যোদ্ধার মরণপণ লড়াই। কিন্তু এই গগনবিদারী চিৎকারের মাঝেও স্টেডিয়ামের এক কোণে তিনি নিশ্চল, পাথরের মতো কঠিন, এক হাত ধ্রুবতারার দিকে তোলা, চোখে সেই স্বপ্নাতুর অথচ জ্বলন্ত দৃষ্টি, যা 1961 সালের এক বিষাক্ত রাতে অ্যাসিডের তীব্রতায় গলিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। তিনি স্বয়ং প্যাট্রিস লুবাম্বা নন, কিন্তু তিনি লুবাম্বার সেই অবিনশ্বর ছায়া, যা কঙ্গোর প্রতিটি মানুষের ধমনীতে আজও বারুদ হয়ে মিশে আছে, যাকে হত্যার পর অ্যাসিডে ডুবিয়ে চিহ্নহীন করতে চেয়েছিল ঘাতকেরা, যার মরদেহের বদলে অবশিষ্ট ছিল কেবল একটা সোনায় বাঁধানো দাঁত। সেই মানুষটি আজ কঙ্গোর ফুটবলের ময়দান থেকে ইতিহাসের ধুলিমলিন পাতা পর্যন্ত এক মহাকাব্যিক প্রতিবাদের নাম। 1 জুলাই কঙ্গো আকাশে নীল জার্সি পরে 11 জন যোদ্ধা যখন মাঠে নামেন, তখন প্রতিটি কঙ্গোলিস খেলোয়াড়ের বুকের পাঁজরে একটি নাম মাদলের মতো বাজতে থাকে, প্যাট্রিস লুবাম্বা। তিনি কেবল একটি দেশ বা সময়ের নেতা ছিলেন না, তিনি ছিলেন 1000 বছরের শৃঙ্খলিত আফ্রিকার আর্তনাদ। লুবাম্বা লিখেছিলেন, হাজার বছর ধরে তুমি আফ্রিকান পশুর মতো কষ্ট সয়েছ। তোমার চিতা ভস্ম ছড়িয়ে দেয়া হয়েছে মরুভূমির ভবঘুরে বাতাসে। তোমার অত্যাচারীরা গড়েছে উজ্জ্বল মায়াবী সব মন্দির, তোমার আত্মাকে বন্দি করতে, তোমার দুঃখকে অমর করতে। কঙ্গোর এই বীরের স্বপ্ন ছিল মাটির তলায় চাপা পড়া হীরা, ইউরেনিয়ামের চেয়েও দামি একটি প্রকৃত স্বাধীন ও ঐক্যবদ্ধ আফ্রিকা। কিন্তু সেই স্বপ্নের মূল্য তাকে দিতে হয়েছিল নিজের রক্ত দিয়ে। 1960 সালের 30 জুন কঙ্গোর স্বাধীনতা দিবসের সেই তপ্ত দুপুরে বেলজিয়ামের তরুণ রাজা বদুইন যখন দম্ভ ভরে বলছিলেন কঙ্গোবাসীদের উচিত তাদের ঔপনিবেশিক প্রভুদের প্রতি কৃতজ্ঞ থাকা, তখন পোডিয়ামে দাঁড়িয়ে মাত্র 34 বছরের এক যুবক ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিলেন। কোনো প্রোটোকল না মেনে লুবাম্বা বলেছিলেন, আমরা ভুলে যাইনি সেই চাবুকের দাগ, সেই অপমান যা আমাদের সকাল বিকাল সহ্য করতে হয়েছে কেবল আমাদের গায়ের রঙের জন্য। সেই দিনই লুবাম্বা নিজের মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেছিলেন। পশ্চিমা শাসকরা বুঝতে পেরেছিল এই রাগান্বিত যুবক তাদের হাতের পুতুল হবে না। ক্ষমতার মসনদে তিনি ছিলেন মাত্র 10 সপ্তাহ, কিন্তু এই সামান্য সময়ে তিনি পশ্চিমা বিশ্বের চোখে দানব আর আফ্রিকার মানুষের কাছে মাসিহা হয়ে উঠেছিলেন। মাত্র 10টা সপ্তাহে। লুবাম্বা কেবল একজন রাজনীতিবিদ ছিলেন না, তিনি ছিলেন একজন কবি। তার কাব্যিক বিদ্রোহ সত্তা সাম্রাজ্যবাদীদের ভিত নাড়িয়ে দিয়েছিল। 1961 সালের 17 জানুয়ারি এক কুয়াশাচ্ছন্ন রাতে লুবাম্বাকে বিমানে করে উড়িয়ে নিয়ে যাওয়া হলো শত্রু বেষ্টিত কাতাঙ্গায়। বিমানে তার উপর চালানো হলো অমানসিক নির্যাতন। হত্যার ঠিক আগে ঘাতকরা তাকে বাধ্য করেছিল তার ঐতিহাসিক স্বাধীনতা দিবসের ভাষণের কাগজটি চিবিয়ে খেতে। এরপর ফায়ারিং স্কোয়াডে গুলি, লুবাম্বা মারা গেলেন। কিন্তু ঘাতকদের ভয় কাটল না, তারা চাইল লুবাম্বার কোনো স্মৃতি যেন এই পৃথিবীতে না থাকে। তাই তার মরদেহ কবর থেকে তুলে টুকরো টুকরো করে সালফিউরিক অ্যাসিডে গলিয়ে ফেলা হলো। কিন্তু মানুষের আত্মা কি অ্যাসিডে গলে? সেই রাতে এক বেলজিয়ান পুলিশ অফিসার লুবাম্বার মরদেহের অবশেষ থেকে একটি সোনার দাঁত পকেটস্থ করেছিলেন, যেন একটি হান্টিং ট্রফি বা শিকারের স্মারক। দীর্ঘ 61 বছর সেই দাঁতটি রক্ষিত ছিল বেলজিয়ামের এক নির্জন ড্রয়ারে। কঙ্গোবাসীর দীর্ঘ আইনি লড়াই আর আবেগের চাপে অবশেষে 2022 সালে সেই একটি মাত্র দাঁত কঙ্গোর মাটিতে ফিরে আসে। 61 বছর পর কঙ্গোবাসী তাদের বীরের শেষ স্মৃতিচিহ্নটুকু সমাহিত করার সুযোগ পায়। রাজধানীর কিনশাসায় যখন সেই সোনায় মরানো দাঁতটি রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হচ্ছিল, তখন কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স সেসকোদি বলেছিলেন, অবশেষে আমাদের নায়ক লুবাম্বা বাড়ি ফিরেছে। আজ সে লুবাম্বা ফিরে এসেছেন ফুটবল মাঠের গ্যালারিতেও। ফিফা বিশ্বকাপে আমেরিকার ভিসা না পেলেও মেক্সিকোতে গ্যালারিতে দাঁড়িয়ে যখন কঙ্গোর সমর্থকরা নাচতে থাকেন, তখন এক কোণে নিশ্চল মূর্তির মতো দাঁড়িয়ে থাকেন মিশেল কুকা এমবোল্ডিঙা লুবাম্বা ভেয়া।
লুবাম্বা আজও বেঁচে আছেন। এই নামে পরিচিত মিশেল ম্যাকজুরে হাত উঁচিয়ে স্থির থাকেন। তার চোখের পলক পড়ে না, শরীর নড়ে না। তিনি লুবাম্বা সেই বিখ্যাত ভাস্কর্যের এক রক্ত মাংসের প্রতিরূপ। তার স্থির ভঙ্গি আসলে এক নীরব প্রতিমা। তিনি বিশ্বকে মনে করিয়ে দেন কঙ্গোর বুক চিরে আজও হীরা ও খনিজ লুট হচ্ছে, কিন্তু লুবাম্বার সেই জাতীয়তাবাদের চেতনা আজও অম্লান। জুলম ফির জুলম হ্যায়, বার্তা হ্যায় তো মিট জায়েগা, খুন ফির खून है टपकेगा तो जम जाएगा, खा के सहरा पे जामे ये काफे कातिल पे जामे, फारके इंसाफ पे या पाए सलासिल पे जामे, तैगे बेदात पे या लाशे बिस्मिल पे जामे, खून फिर खून है टपकेगा तो जम जाएगा। আমরা অনেকে এই কবিতাটি পড়েছি বহুবার। এই কবিতাটি অবলম্বনে যে গান করা হয়েছে সেই গানটিও শুনেছি বহুবার। এই কবিতাটি সুধীর লুধওয়ানির লেখা। আমরা অনেকেই জানি না হয়তো এই কবিতাটি কার জন্য, কাকে নিয়ে লেখা। কবিতাটি লেখা আফ্রিকার একটি দেশ কঙ্গো। সেই কঙ্গোর একজন মেরুদণ্ড সম্পন্ন মানুষ লুবাম্বাকে নিয়ে লেখা। ব্রায়ান উরকুহার্টের দৃষ্টিতে লুবাম্বা ছিলেন এক লুজ ক্যানন বা অস্থিরমতি মানুষ, যিনি দেশ বাঁচাতে শয়তানের সাথেও সন্ধি করতে প্রস্তুত ছিলেন। কিন্তু কঙ্গোর সাধারণ মানুষের কাছে তিনি ছিলেন সেই কৃষ্ণ কুসুম যা কালো বীজ থেকে জন্ম নিয়ে অন্ধকার রাতের বুক চিরে আলোর মশাল জ্বালিয়েছিল। লুবাম্বা হত্যাকাণ্ডের শেষ জীবিত সাক্ষী এতিয়েন দাভিগ্যানন হয়তো সম্প্রতি মারা গেছেন, কিন্তু বিচারের নথিতে লুবাম্বার নাম কখনোই হয়তো মুছবে না। প্যাট্রিস লুবাম্বা কোনো একটি ব্যক্তি নন, তিনি একটি অবিনশ্বর আদর্শ, অ্যাসিডের উত্তাপ যাকে গলাতে পারেনি, 61 বছরের নির্বাসন যাকে স্তব্ধ করতে পারেননি, সেই লুবাম্বা আজও প্রতিটি মুক্তিকামী মানুষের হৃদয়ে একটা ধ্রুবতারা হয়ে জ্বলছেন। কঙ্গোর মুক্তি সংগ্রামের এই রক্তরঞ্জিত ইতিহাস কেবল একটি দেশের গল্প নয়, এটি সারা বিশ্বের শোষিত মানুষের ঘুরে দাঁড়ানোর এক মহাকাব্য। লুবাম্বা তার কবিতায় যে উজ্জ্বল ভবিষ্যতের কথা বলে গেছেন, সেই ভবিষ্যৎ একদিন আসতেই হবে। তিনি লিখেছিলেন, ভোর হয়েছে ভাই আমার, ভোর। আমাদের মুখের দিকে তাকাও, আমাদের এই পুরনো আফ্রিকা একটি নতুন সকালের উদয় হয়েছে। এই মাটি, এই জল, এই বিশাল নদীরা এখন কেবল আমাদেরই হবে, যা হাজার বছর ধরে নিঃস্ব আফ্রিকানরা সঁপে দিয়েছিল অন্যের হাতে। সূর্যের প্রখর আলোকবর্তিকা আবার আমাদের জন্য জ্বলে উঠবে। তারা মুছে দেবে চোখের জল আর তোমার মুখের উপর থুতুর দাগ। যে মুহূর্তে তুমি ছিঁড়ে ফেললে শিকল, সেই ভারী বেরিগুলো সেই অশুভ নিষ্ঠুর দিনগুলো বিদায় নেবে, আর কখনো ফিরবে না। কৃষ্ণ মৃত্তিকা থেকে মাথা তুলে দাঁড়াবে এক স্বাধীন বীরত্বপূর্ণ কঙ্গো। কালো বীজ থেকে ফুটে ওঠা এক স্বাধীন ও বীরত্বপূর্ণ কঙ্গো, এক কৃষ্ণ কুসুম।